নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আমি কিন্তু বর্তমানে চলে এসেছি বলা যেতে পারে ফুলের রাজ্যে। এখানে বিভিন্ন ধরনের ফুলের কিন্তু চাষ হয়ে থাকে। এই যে দেখুন কত সুন্দর চন্দ্রমল্লিকার ফুল কিন্তু এখানে ফুটে রয়েছে। আর ওই সাইডে এই জমিরই দেখুন ফুলের কাটিং কিন্তু চলছে। আমার এই পাশে দেখুন এটা রজনীগন্ধার ফুল, পাশে আছে গোলাপের বাগান। এই যে চতুর্দিকে দেখুন গোলাপের বাগান, আরও বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে চাষ হয়ে থাকে। তো আমরা এক এক করে আপনাদেরকে এই বিভিন্ন ধরনের ফুল এখানে কি কি চাষ হচ্ছে সেইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এই যে দেখুন দু সাইডের গোলাপ ফুল, গোলাপের বাগান, আর দেখুন ফুলগুলো ফুটে আছে। আবার এই সাইডে দেখুন এই যে এটা ছোট সাইজের চন্দ্রমল্লিকা। এখানে দেখুন সাদা, হলুদ বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা কিন্তু এখানে আছে। পাশ দিয়ে দেখুন এই যে রাতের জন্য এই চন্দ্রমল্লিকার বাগানে বিশেষ করে লাইটের ব্যবস্থা করা হয়ে থাকে। এগুলো রাতের ভিউ আপনাদেরকে দেখাবো। যখন আমাদের এই চন্দ্রমল্লিকার লাইটগুলো জ্বলে এত সুন্দর লাগে, যেন মনে হয় যেন মেলা বসেছে। এরকমই বিভিন্ন ধরনের ফুলের চাষ কিন্তু এখানে হয়ে থাকে। আর সবশেষে বলবো যে এই জায়গাটা কোথায়, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই যে দেখুন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পাতাবাহার বা বিভিন্ন অকেশনে এগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ফুলের তোড়া সাজানোর জন্য, বিয়ে বাড়িতে আপনার বিভিন্ন ডেকোরেশনের জন্য কিন্তু এই সব পাতাবাহারের গাছগুলো ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আমরা ওই দিকে যদি যাই আরও দেখবো ওটাকে বলা হয় একদম পাতি ভাষায় মোরগ ফুল। চলুন আপনাদেরকে দেখাই যে সেই মোরগ ফুলটা কীরকম দেখতে হয়। আর দেখুন সব এই দিকে চতুর্দিকে কিন্তু সবই এই গোলাপ, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, মানে যখন একসাথে ফুটে ওঠে সব ফুলগুলো কিন্তু মানে এতটাই দুর্দান্ত লাগে, সেটা বলা যায় না, মানে বলে বোঝানো যায় না তার ভাষা কি। এই যে দেখছেন এটা হচ্ছে সেই মোরগ ফুল, যেটা বললাম আপনাদেরকে আমরা মানে একদম পাতি ভাষায় আমরা মোরগ ফুল বলি। এগুলো কাটিং হয়েছে। এই সাইডে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মানে দেখলেই বুঝতে পারবেন। দেখুন ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, আর ফুলের উপরটা যেন একদম মানে সেই ভেলভেটের মতো। আর দেখুন কালারটা দেখুন, এগুলো যখন ডেকোরেশন করা হয় যে কোনো অনুষ্ঠানে তখন কিন্তু খুব মানে সুন্দর দুর্দান্ত লাগে। তার পাশাপাশি এই সাইডে আমরা যদি দেখি দেখুন আরও আছে গাঁদা ফুল, এটা হলুদ গাঁদা, তারপরে ওই সাইডে আপনার যেটা অরেঞ্জ টাইপের গাঁদা, সেই গাঁদা ফুল চাষ হয়ে থাকে। আর আপনার যদি এই পুরো মাঠটার ভিউটা দেখেন, দেখুন কত সুন্দর লাগছে ভিউটা। ওই সাইড থেকে আপনাদেরকে যেটা প্রথম দেখালাম যে চন্দ্রমল্লিকার কাটিংটা চলছে, ওগুলো আজকে বাজারজাত করা হবে। তো আপনাদেরকে সরাসরি চলুন দেখাবো যে বাজারজাত করার জন্য তারা কিভাবে কাটিংটা করছে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে চন্দ্রমল্লিকা ফুলের কাটিং করা হচ্ছে। এখানে তারা এখানে চন্দ্রমল্লিকা ফুলের কাটিংগুলো করছে। আচ্ছা দাদা, তোমরা কি এখানে কাজ করছো? দাদা তোমাদের জিজ্ঞাসা করছি। ও তোমাদেরই জমি? ও এই ফুলের স্টিকগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে? 4.5 টাকা পিস, তাই তো? ও এইগুলো কি এখন প্যাকেট করতে হবে না? বোঝা বলতে ওই বান্ডিল করতে হবে। ও এই বান্ডিল করে যারা আপনার পাইকার আছে তাদেরকে দিয়ে দিলে ওরা প্যাকিং করে নেবে, তাই তো? এই যে দেখছেন, দেখুন কত সুন্দর ফুলগুলো, কিন্তু কালারিং ফুল। এটাকে সেগুলো হচ্ছে না এখানকার ভাষায় টাইগার, ছোট ছোট ফুল। আর ওই সাইডে আছে হলুদ চন্দ্রমল্লিকা। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের আমরা কিন্তু যেটা প্রথমেই বললাম যে আমরা ফুলের রাজ্যে চলে এসেছি, তো সেটা বলতে পারেন। এবার আপনাদেরকে আমি এখানকার অ্যাড্রেসটা বলি। সেটা হচ্ছে এটা নদিয়া জেলার রানাঘাট 2 নম্বর ব্লকের একটা গ্রাম, যেখানে সমস্ত জায়গায় কিন্তু এই বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়ে থাকে। আর আমরা বলতেই পারি এখান থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ফুলগুলো কিন্তু বাজারজাত করা হয়। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এটা একটা ছোট্ট একটা ব্লগ আমি করলাম আপনাদের দেখানোর জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।